পাকিস্তান আবার ইউটার্ন নিচ্ছে। পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কাতে। এমনই সম্ভাবনা আবার উঁচকে দিয়েছে। তারা তাদের সম্ভাবনা যে শাস্তি যারা লিস্ট দিয়েছে আইসিসি, আর সেসব শাস্তির লিস্ট থেকে তারা মুক্তি পাওয়ার জন্য তারা খেলতে চাইছে। তাদের এমনই দাবি করছে। কিন্তু তারা বাস্তবে যে ইন্ডিয়ার বিরুদ্ধে না খেলে তাদের যে বোর্ডে আর্থিক ক্ষতি হবে তার জন্য, বা তারা এর আগের বারে সুপার 8-এ উঠতে পারেনি। সেই সুপার 8-এ অন্তত এবারে কোয়ালিফাই করার জন্য তারা যে আবার ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে। যদি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে তারা 2টো পয়েন্ট পায়, সেই জন্য যদিও কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে তারা জিততে পারে না সাধারণত, তো তারপরেও তারা চেষ্টা করবে যে সুপার 8-এ ওঠার জন্য। কারণ এর আগের বারে ওরা সুপার 8-এ জিততে পারেনি, বা এই নেদারল্যান্ডের বিরুদ্ধে কিছু হেরেই যাওয়ার অবস্থা ছিল, কোনো ক্রমে এক প্রকার জিতে গেছে। তো তারপরে তাদের তো সম্ভাবনা খুবই কম যে সুপার 8-এ ওঠার। আর তারপরে যদি তারা ইন্ডিয়ার সঙ্গে বয়কট করে এবং ইন্ডিয়াকে পয়েন্ট দিয়ে দেয়, ইন্ডিয়ার তো হেসে গেলে এমনি সুপার 8-এ উঠে যাবে। আর তারপর পাকিস্তানের অবস্থা কী হবে? পাকিস্তান এমনি তাদের ক্রিকেট বোর্ডের অবস্থা, তাদের এমনি দেশের অবস্থা এমনি খুবই শোচনীয়। আর তারপরে যদি তারা বয়কট করে তাদের আর্থিক ক্ষতি আরও ভয়ঙ্কর পরিমাণ হবে। এমনি তাদের দেশের প্রধানমন্ত্রী এমনি প্রথমেই বলেছিল যে হ্যাঁ, বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ খেলছে না, মানে আমরাও খেলবো না। কিন্তু তারা আইসিসিকে সেভাবে জানায়নি যে তারা খেলবে না। অফিসিয়ালি কোনো এখনও তারা জানায়নি যে তারা খেলবে না। তাদের শুধু প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশি এবং বাংলাদেশি কিছু পাকিস্তানপন্থী লোককে তাদের উস্কানি দেওয়ার জন্য জাস্ট এমনই তখন স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশিরা খেলছে না বলে আমরা খেলবো না। আমাদের প্রত্যেকটা জয় বাংলাদেশিদেরকে উৎসর্গ করবো। এমনই তো তখন অনেক কিছু বলতে দেখা গিয়েছিল যে যাতে বাংলাদেশিকে একটা সাপোর্ট নেওয়া যায়। কিন্তু সেই বাংলাদেশিরা আগেও বোকা বানিয়েছে, এখনও সেই বোকাই বানাবে তাদেরকে। আর তারা হেসে গেলে বোকা বানাবে, কারণ তাদের ভাই হয় পাকিস্তান নিয়ে। কিছু সকল বাংলাদেশিদের এই মন্তব্য থেকে আমি বলছি, কারণ তাদের ফেসবুক, ইউটিউব এইসব তাদের স্টেটমেন্ট বা তাদের কিছু ফেসবুক পোস্ট দেখলে তোমার এরকমই মনে হবে যে তারা কি মনে করে পাকিস্তানকে, অথচ পাকিস্তান থেকে তারা কী পায় সেটা তারাই একমাত্র জানে। তাছাড়া হয়তো অন্য জায়গায় এক্সপ্লেন করতে পারবে না তারা পাকিস্তান থেকে কী পান। তো পাকিস্তানিরা এর আগেও বাংলাদেশিদেরকে বোকা বানিয়েছে, পরেও বানাবে যে তারা বাংলাদেশিদের পাশে আছে, কিন্তু বাস্তবে কোথায় আছে কেউ জানে না। কিন্তু যে পাকিস্তানিরা ভারতের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কার মাঠে, এটা কনফার্ম, এটা হবেই। তারা প্রথমেই যতই নাটক করুক, যতই যা করুক, কিন্তু খেলবে। এমন একটা দিন আসবে। তার মাঝে কী হলো যে না, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে চলে গেল, তাদের একটা বড় একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিল। এবং সম্ভাবনা শুধু বলবো না, তাদের একটা বড় আর্থিক ক্ষতি হলো। আর মাঝখান থেকে পাকিস্তান তাদের একটা ললিপপ ধরিয়ে দিয়ে দিল।